বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আজ আমরা পাট বাচক দিতে আসছি। তো সবাই বলে যে পাট বাচক দেওয়া হচ্ছে অতিরিক্ত খরচ হলেও যে গাছপাটটা থাকে এই গাছপাটটা আলো বাতাস পায়, এই পাটের যে আঁশগুলো সেগুলো আরও ভালো হয় এবং ফলন বৃদ্ধিতে সাহায্য করে। তো আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে পাট বাচক দেয়, এই বিষয়টা আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকুন। না না, পাট কিভাবে বাচক দেন? কোন পাটটা? এই চিকুন পাটটা। এই চিকুন পাটটা কাটে নিয়ে যাইতেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পাটটা কাটার ফলে কি উপকার হবে? উপকার হবে, পরে যে পাটটা থাকবে পাটটা একটু উঠাবে, মোটা হবে। হ্যাঁ, এ কি ফলন বৃদ্ধিতে সাহায্য করে? হ্যাঁ হ্যাঁ, ফলন বৃদ্ধিতে সাহায্য, মানে ভালো ফলন করে। আর এই পাটটা যদি থাকতো তাহলে কি হতো? তাহলে বেশি ফলনটা হইতো না। মানে আবজাদা বেশি হয়ে যাইতো, আবদাদা বেশি হইতো। কাটার সময় কিষান খরচ বেশি হইতো। হ্যাঁ হ্যাঁ, কিষান খরচ বেশি হইতো, তারপরে আবদাদা হয়ে যাইতো। আর এখন কাটে নেওয়ার ফলে বইটা পরিষ্কার হবে, হবে, ফলনটাও বেশি হবে। প্রিয় দর্শক, এই দেখুন যে এই পাটের মধ্যে যে পাটটা চিকন আছে ওই পাটটা, শুধু ওই চিকন পাটটা, ছোট পাটটা, এই পাটগুলো কেটে যে বড় বড় পাটগুলো আছে এই পাটগুলো রেখে দেওয়া হচ্ছে। দেখা গেছে এই পাট যখন আমরা টানার সময় আমরা পাতলা করে দিয়েছিলাম। এই পাতলা করার পরে বই ফাঁকা ফাঁকা দেখা গেছে। এই টানার 10-15 দিন পরে আবার জমিতে এসে দেখি যে জমি আবার অন্ধকার হয়ে গেছে, মানে পাট বেশি দেখা যায়। এই ছোটো ছোটো পাটটা যে আছে এই পাটটা দেখেন এখন এলোমেলো আছে। এই এলোমেলো পাটগুলো কেটে আমরা এই যে পিছনে দেখেন যে এই পাটটা বাচক দেওয়া হয়েছে। বাচক দেওয়ার পরে এই পাটটা কেমন দেখা যায় আপনারা সেটা দেখেন, এবং অপর পাশে দেখেন বাচক দেওয়া হয় নাই, সে পাটগুলো কি এলোমেলো রয়েছে। এই যে চিকুন পাটগুলো, এই পাটগুলো আমরা বাচক দিয়ে ফেলতেছি। না না, পাট বাচক দেওয়া ভালো না খারাপ? ভালো। কেমন ভালো? চিকুন পাটটা সরাই ফেলালি বাছা ভালো হয়, কাটতে ভালো হয়, দেখতে ভালো হয়, সকল মিলিয়ে ভালো। তাই ইনশাআল্লাহ ফলনে ভালো। দেখেন এভাবে আমার যে জমিগুলো আছে পাট বোনাইছিলাম, প্রত্যেকটা জমি এইভাবে, এই হচ্ছে যে এই অংশটা পাট বাচক দেওয়া হয় নাই, দেখুন কি এলোমেলো পাট আছে। আর এই যে দেখুন যে এই অংশগুলা আমরা বাচক দিছি, এইগুলা দেখুন, দেখুন এই যে পাটগুলো আমরা কাটছি সেই পাটগুলো এভাবে আটি বেঁধে জমিতে রাখছি। বাচক দেওয়া শেষ হলে এইগুলো আবার এই ক্ষেতের মধ্য থেকে বের করতে হবে, বের করে সেগুলো বোঝা বাঁধে তারপরে আমরা যেইখানে এই পাটটা রাখবো সেইখানে নিয়ে যাব। তো আমাদের সাথেই থাকুন যে কিভাবে আমরা এই পাটটা বের করে জায়গায় নিয়ে যাই, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো।